হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা ডিগ্রি চেঞ্জ করব। ডিগ্রি কয় প্রকার, কি কি কিভাবে তাদেরকে করা যায় তা জানবো। চলো জানি। ডিগ্রি ডিগ্রি ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে কোনো একটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ ও অবস্থাকে নির্দেশ করে। কম্পারেটিভ ডিগ্রিতে দুজন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ ও অবস্থাকে নির্দেশ করে। আর সুপারলেটিভ ডিগ্রিতে সবার থেকে একজনকে তুলনা করা হয়। সবার থেকে একজনকে বেছে বার করা হয়। যেমন পজিটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনবো? পজিটিভ ডিগ্রি চেনার উপায় কি না, পজিটিভ ডিগ্রিতে এজ ড্যাশ এজ এরকম থাকবে। এজ ড্যাশ এজ মতলব এখানে ডিগ্রি ওয়ার্ড থাকবে, যার ডিগ্রি চেঞ্জ করতে হবে সেই ওয়ার্ডটি থাকবে এজ ড্যাশ এজ এর মধ্যে। আবার এজ ড্যাশ শোও থাকতে পারে, বা শো ড্যাশ এজ, শো ড্যাশ এজও থাকতে পারে। আবার কোন সেন্টেন্স নো আদার দিয়েও শুরু হতে পারে। আবার কোন সেন্টেন্স ভেরি ফিউ দিয়েও শুরু হতে পারে। তাহলে এজ ড্যাশ এজ থাকলে সেটি হবে পজিটিভ ডিগ্রি, শো ড্যাশ এজ থাকলেও ওটি হবে পজিটিভ ডিগ্রি। নো আদার দিয়ে শুরু হলো কোন সেন্টেন্স, যদি নো আদার দিয়ে শুরু হয় তবু তা হবে কি পজিটিভ ডিগ্রি। আবার ভেরি ফিউ দিয়ে যদি শুরু হয় কোন সেন্টেন্স, তা হবে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকবে? ডিগ্রি ওয়ার্ডটি থাকবে, তারপরে দেন বসে। আবার ডিগ্রি ওয়ার্ডটির পরে দেন এনি আদারও বসতে পারে। আবার ডিগ্রি ওয়ার্ডটির পরে দেন মোস্ট আদারও বসতে পারে। তেমনি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা, তারপরে ডিগ্রি ওয়ার্ডটি বসতে পারে। ওয়ান অফ দা, তারপরে ডিগ্রি ওয়ার্ডটি বসে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি ওয়ার্ডটির পরে ইয়ার যোগ হয়। ইয়ার
ইয়ার যোগ হয়। আর এখানে ডিগ্রি ওয়ার্ডটির পরে ডিগ্রি ওয়ার্ডটির পরে এসটি যোগ হয়। আমরা কোনো ওয়ার্ডের ডিগ্রি কিভাবে চেঞ্জ করব, ডিগ্রিটি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা কিভাবে করব? আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো একবারে উচ্চারণ করা যায়, একবারে উচ্চারণ করা যায়, তাদের শেষে আর যোগ করে কম্পারেটিভ আর জিএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা যায়। তাহলে যে ওয়ার্ডটি আমরা একবার উচ্চারণ করতে পারবো, সেই ওয়ার্ডটির শেষে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ করতে পারি, আর ইএসটি যোগ করে আমরা তার সুপারলেটিভ ডিগ্রি করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় টল, টলের ডিগ্রি হবে কি টলার, টলেস্ট, টল, টলার, টলেস্ট। আবার যে সকল ওয়ার্ডগুলো একবারে উচ্চারণ করা যায় না, তাদের ক্ষেত্রে মোর যোগ করে কম্পারেটিভ আর মোস্ট যোগ করে সুপারলেটিভ করি। তাহলে যে ওয়ার্ডগুলো আমরা একবার উচ্চারণ করতে পারবো না, সেই সকল ওয়ার্ডগুলোকে আমরা মোর আর মোস্ট যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করি। যেমন দেখি একটা এক্সাম্পল, বিউটিফুল, এটা বিউটিফুল তিন ভাগে উচ্চারণ হচ্ছে, বিউটিফুল। তাহলে যেহেতু একবার উচ্চারণ হচ্ছে না, তাই আমরা একে কম্পারেটিভ করবো মোর যোগ করে, মোর বিউটিফুল। আর সুপারলেটিভ করব মোস্ট বিউটিফুল। তাহলে একবারে যেগুলো উচ্চারণ হবে না, তাদেরকে আমরা মোর আর মোস্ট যোগে কম্পারেটিভ আর সুপারলেটিভ করি। কতগুলো ডিগ্রি ওয়ার্ড আছে যাদের ইআর আর ইএসটি যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করা যায় না।
টোটাল ওয়ার্ডটিই চেঞ্জ হয়, তাদের ক্ষেত্রে ইয়ার আর এসটি যোগ হয় না। যেমন সেই ওয়ার্ডগুলি আমাদেরকে মনে মুখস্থ করে দিতে হবে। যেমন গুড, গুডের কম্পারেটিভ ডিগ্রি হবে বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হবে বেস্ট। হলো ঠিক তেমনি বেড, বেডের হবে ওর্স আর ওর্স্ট, WORST। তেমনি আছে ফার, ফার থেকে হবে ফারদার, ফারদেস্ট। মাছ, মোর, মোর, older বা elder, oldest বা eldest। আর এমন কিছু ডিগ্রি ওয়ার্ড আছে যে যাদের শেষের অক্ষরটি দুবার লিখতে হয়, যেমন 3টি অক্ষর যুক্ত। তাহলে 3টি অক্ষর যুক্ত শব্দকে ডিগ্রি চেঞ্জ করতে হলে কম্পারেটিভ করার সময় শেষের অক্ষরটি দুবার লিখতে হয়। তারপর ইয়ার যোগ করতে হয়। যেমন বিগ থেকে বিগার। তেমনি আবার সুপারলেটিভ করার সময় ঠিক তাই করতে হয়, ঠিক তাই করতে হয়। যেমন বিগ এর সুপারলেটিভ কি হবে বিগেস্ট, বিগেস্ট। শেষের ওয়ার্ডটি ডবল হবে। তাহলে 3টি অক্ষরযুক্ত শব্দগুলার আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব তখন শেষের অক্ষরটি আমরা ডবল লিখব। কোন ডিগ্রি ওয়ার্ডের শেষে যদি ই থাকে তবে কম্পারেটিভের সময় শুধুমাত্র আর যোগ হবে, আর সুপারলেটিভ করার সময় এসটি যোগ হবে। যেমন এক্সাম্পল BRAVE শেষে ই আছে, এটি আমরা যখন কম্পারেটিভ করব তখন BRAVE কেবলমাত্র আর যোগ করে কম্পারেটিভ করে যাবে। ব্রেভার
তেমন সুপারলেটিভ করার সময় বি আর এ বিই আছে, কেবলমাত্র এস আর টি যোগ করতে হবে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে সেই ওয়ার্ডটি যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তখন কেবলমাত্র আর যোগ করব, এবং ওই ওয়ার্ডটি যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করব তখন সেই ওয়ার্ডটির শেষটায় এসটি যোগ করব। কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তবে সেটি কম্পারেটিভ ডিগ্রি করার সময় কম্পারেটিভ ডিগ্রি করার সময় পাইটি আই করব, তারপর ইয়ার যোগ করব। ঠিক তেমনি ওইটি যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করব, তখন ওয়াইটি আই করব, তারপর ইএসটি বসাবো, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হেভি HAVY, হেভি এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে হেভিয়ার, HAVI ইয়ার, হেভিয়ার। আবার এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে হেভিয়েস্ট, HAVIEST। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেটি আমরা কম্পারেটিভ ডিগ্রি করব কি যোগে, ওয়াইটিকে প্রথমে আমরা আই করব, তারপরে ইয়ার যোগ করব, এবং সুপারলেটিভ কিভাবে করব, ওয়াইটি প্রথমে আই করব, তারপরে এসটি যোগ করব। রুল 1, আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ থাকে তাহলে সেটি আমরা নেগেটিভে করব, আবার নেগেটিভে থাকলে আমরা সেটি অ্যাসার্টিভে করব। যেমন রাম ইজ এজ ব্রেভ এজ শাম। এখানে দুজনের নিয়ে বলা হয়েছে, রাম আর শাম দুজনের নিয়ে বলা হয়েছে। তাহলে এখানে একটি সাবজেক্ট 1 আছে আর সাবজেক্ট 2 আছে। যখন এরকম দুজন যুক্ত সেন্টেন্সের আমরা ডিগ্রি চেঞ্জ করব তখন আমরা সাবজেক্ট 2 কে আগাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে ডিগ্রি ওয়ার্ডটি করব, তারপরে দেন বসাবো, তারপরে সাবজেক্ট 1 বসাবো। তাহলে ভার্ব এখানে আছে ডিগ্রি ওয়ার্ড, তারপরে এখান থেকে এটা ডিগ্রি ওয়ার্ড। তাহলে এটার আমরা ডিগ্রি চেঞ্জ কিভাবে করব, আরেকটা জিনিস এখানে ভার্বের পরে কিন্তু আমাদেরকে নট বসাতে হবে, ভার্বের পরে নট। বসাতে হবে। তাহলে সাবজেক্ট টু কে আছে সাম আছে, তাহলে এটা ডিগ্রি চেঞ্জ হবে কি সাম আগাবে, সাম। তাহলে ভার্বে কি আছে ইজ, ভার্বের পরে কি বসাতে হবে নট। এবার আমাদের এইখানে যেটা আছে তার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে।
আর দুজন ব্যক্তির মধ্যে যখন কথাবার্তা হয় তখন সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি আর হয় না, সেটা পজিটিভ থাকলে কম্পারেটিভ আর কম্পারেটিভ থাকলে পজিটিভ, ওখানে সুপারলেটিভ ডিগ্রি হবে না। তাহলে এইটার আমরাকে কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তো আমাদের ব্রেভের শেষে ই রয়েছে, তাহলে শেষে ই থাকলে আমরা কম্পারেটিভ কি দিয়ে যোগ করি, কেবলমাত্র আর যোগ করি। তাহলে নট ব্রেভার, তারপর ডিগ্রি ওয়ার্ডের করে কি বসাতে হবে, আমাদের ডিগ্রি ওয়ার্ডের করে দেন বসাতে হবে। তাহলে দেন বসাবো, তারপর সাবজেক্ট ওয়ান কি আছে, রাম, তাহলে আমরা রাম, বাস। এবার যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে, মতলব যদি এখানে নট আছে, এবার এইটি যদি আমরা পজিটিভ করি, নট যুক্ত শব্দটি যদি আমরা পজিটিভ করি, তাহলে আমাদেরকে কি করতে হবে না, সাবজেক্টে আগাতে হবে, রাম ইজ এজ ব্রেভ এজ সাম। যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করবো, যদি সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে তাকে আমরা নেগেটিভ করব, নেগেটিভ করলি। এবার যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা তাকে অ্যাসার্টিভ করব। বাস। কোন সেন্টেন্স নো আদার দিয়ে শুরু হয়, যেমন নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ এজ গুড এজ রোহিত, তাহলে এরকম সেন্টেন্সকে আমরা খুব সহজে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে এবং সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করতে গেলে আমাদেরকে এইখানে সব থেকে আগে সাবজেক্ট গিলা বাই করতে হবে। আমরা এরকম ভাবে করতে পারি, আমরা সাবজেক্ট ধরে কাজ করব। আমরা এটাকে আমরা সাবজেক্ট টু ধরব, আর ভার্বের এখানে ভার্ব রয়েছে, ভার্ব আমরা ভার্বের আগের অংশটা ওই নো আদার বাদ দিয়ে আগের অংশটাকে সাবজেক্ট ওয়ান যদি ধরি, আর এখানে এজ আর এজ গুড এজ এটা হচ্ছে ডিগ্রি ওয়ার্ড, তাহলে এরকম ভাবে ধরি যদি আমরা এবং সেটাকে রুলের মাধ্যমে যদি করি, যেমন সাবজেক্ট টু প্লাস ভার্ব, তারপরে ডিগ্রি ওয়ার্ড, তারপরে দেন এনি আদার, তারপরে সাবজেক্ট ওয়ান, এরকম ভাবে যদি করি তাহলে আমাদের করাটা অনেকটা সহজ হবে। যেমন সাবজেক্ট টু, তাহলে সাবজেক্ট টু থেকে আছে রোহিত, তাহলে হয়ে গেল রোহিত, রোহিত হলো। ভার্বকে আছে ইজ আছে, তাহলে আমি ইজ বসাবো। ডিগ্রি ওয়ার্ড দিকে আছে গুড, গুডের কম্পারেটিভ ডিগ্রি করবো আমরা, তাহলে বেটার। তারপরে ডিগ্রি ওয়ার্ড, তারপরে দেন এনি আদার, তারপরে দেন এনি আদার বসাবো, দেন এনি আদার বসাবো। তারপরে সাবজেক্ট ওয়ান কে আছে বই ইন আওয়ার ক্লাস, তাহলে বই ইন আওয়ার ক্লাস, তাহলে কি হলো, সাবজেক্ট ওয়ানকে সাবজেক্ট ওয়ান বসলো, ভার্বকে ভার্ব বসলো, ডিগ্রি ওয়ার্ডকে ডিগ্রি ওয়ার্ড বসলো, দেন এনি আদারকে দেন এনি আদার বসলো, আর সাবজেক্ট ওয়ানকে সাবজেক্ট ওয়ান বসলো। এবার ঠিক সেরকম ভাবেই আমরা সুপারলেটিভটিকেও করতে পারি, সুপারলেটিভটিকেও আমরা সেম নিয়মে করতে পারি। যেমন সাবজেক্ট টু বসবে প্রথমে, তারপরে ভার্ব বসবে, তারপরে ডি বসবে, তারপরে ডিগ্রি ওয়ার্ডটি বসবে, তারপরে সাবজেক্ট ওয়ান, বাস সেম। তাহলে আমরা সাবজেক্ট টু কে বসাবো, সাবজেক্ট টু কি আছে রোহিত আছে, তাহলে আমরা রোহিত বসাবো, রোহিত। তারপরে ভার্ব আছে রোহিত, তারপরে ভার্ব আছে ইজ বসাবো, তারপরে দা আছে দা বসাবো, তারপরে ডিগ্রি ওয়ার্ড ইয়ার সুপারলেটিভ ডিগ্রি, গুডের সুপারলেটিভ ডিগ্রি, তাহলে বেস্ট। তারপরে সাবজেক্ট ওয়ান, তাহলে সাবজেক্ট ওয়ান কি আছে বই ইন আওয়ার ক্লাস, বই ইন আওয়ার ক্লাস। সাবজেক্ট টু ভার্ব ডি ডিগ্রি ওয়ার্ড সাবজেক্ট। তাহলে এরকম ভাবে আমরা খুব সহজ ভাবেই একটি নো আদার যুক্ত সেন্টেন্সের আমরা পজিটিভ ডিগ্রি
থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি করতে পারবো। ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সগুলো আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি করব, তাহলে আমরা ভেরি ফিউটাকে আমাদেরকে আলাদা করতে হবে। ভার্ব, এখানে একটা জিনিস আছে কি, ভেরি ফিউ দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেই ক্ষেত্রে নাউনটাও প্লুরালে হয় আর ওর যে ভার্বটা থাকে সেটাও প্লুরালে থাকে। তাহলে নাউনটাও প্লুরাল হবে আর ওর ভার্বটাও প্লুরাল হবে। তো এই ক্ষেত্রেও আমরা সেম করতে হবে। আমরাকে ভার্ব বাড়ালি, এটা হলো আমাদের ডিগ্রি ওয়ার্ড, এটা হলো আমাদের সাবজেক্ট 1, এটা হলো আমরা সাবজেক্ট 2। এইভাবে যদি আমরা করি তো আমাদের পড়া সহজ হবে, তাই আমরা এই পদ্ধতিতে করব। যেমন তাহলে আমাদের কি সাবজেক্ট 2, এটা সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2। তাহলে আমাদের সাবজেক্ট 2 আগে লিখাবে, তারপরে লিখাবে ভার্ব, তারপরে লিখাবে আমাদের ডিগ্রি ওয়ার্ড, তারপরে লিখাবে আমাদের দেন মোস্ট আদার, তারপরে আমাদের লিখাবে সাবজেক্ট 1। তাহলে আমরা সাবজেক্ট 2 কে আছে, সাবজেক্ট 2 এ আছে বিহার, তাহলে আমরা आंसर লিখব কি বিহার, আগে লিখব সাবজেক্ট 2 বিহার। এবার ভার্ব আছে আর, কিন্তু আমাদের যখন এখন আমাদের সাবজেক্টে কে আসছে বিহার আসছে, তাহলে বিহার একটি জায়গা বুঝাচ্ছে, একটি জায়গা, তাহলে আমরা সেই জন্য এইখানে ভার্ব ব্যবহার করব ইজ। তাহলে বিহার ইজ, তারপর আমরা ডিগ্রি ওয়ার্ড করব, ডিগ্রি ওয়ার্ডে কে আছে পপুলেটেড আছে, পপুলেটেড। তাহলে এটা একবার উচ্চারণ হচ্ছে না, তাহলে একবারে যখন যে ডিগ্রি ওয়ার্ডটা একবারে উচ্চারণ হয় না সেটাকে মোর যোগ করে কম্পারেটিভ করতে হয় আর মোর যোগে সুপারলেটিভ করতে হয়। তাহলে আমরা এখানে মোর যোগ করব, মোর পপুলেটেড, more populated than most other cities in India. সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব, আমরা সেম রুলে যাব। সাবজেক্ট 2 বসাবো, আমরা সাবজেক্ট 2 এ কি আছে বিহার আছে, তাহলে আমরা বিহার বসাবো সাবজেক্ট 2। তারপর ভার্ব আছে, ভার্বে কি আছে ইজ আছে, আমরা ইজ বসাবো। তারপরে আমাদের কি বসাতে হবে, ওয়ান অফ দা বসাতে হবে, ওয়ান অফ দি বসাবো। তারপরে আমরা ডিগ্রি ওয়ার্ড করতে হবে, তাহলে পপুলেটেড এটা একবার উচ্চারণ হচ্ছে নাই, তাই আমরা মোস্ট দিয়ে সুপারলেটিভ করব, মোস্ট পপুলেটেড, তারপরে সাবজেক্ট 1 সিটিজ ইন ইন্ডিয়া, তাহলে সিটিজ ইন ইন্ডিয়া। ওকে ফ্রেন্ড।